প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের টিচিং স্কিল রয়েছে, শিক্ষণ দক্ষতা সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা 100%, সেরকমই একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে শুনতে থাকো এবং ভিডিওতে বলা প্রশ্ন এবং উত্তরটি খাতায় নোট করে তোমরা পড়ে নিও, কারণ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা সাজেশান চাইছো, সাজেশান আমি কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। 2 নম্বরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি পার্ট 1-এ। পার্ট 2-এ আমি আরও কিছু প্রশ্নের উত্তর দেবো। তো তোমরা যদি পার্ট 2-এ 2 নম্বরের প্রশ্ন কোশ্চেন আনসার চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমাদের 2 নম্বরের কোশ্চেন আনসার লাগবে। তো দেখো প্রশ্নটি কি, যে শিখন বলতে কি বোঝো, শিখনের মৌলিক নীতিসমূহ আলোচনা করো। তো শিখন কি? শিখন হলো এক ধরনের আন্তর্ব্যক্তিক প্রভাব, যার লক্ষ্য হলো অন্য ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটানো। শিশুদের মধ্যে সঠিক অনুভূতি সঞ্চালনের অন্যতম উপায় হলো শিখন। শিখনের মৌলিক নীতিসমূহ: জানা থেকে অজানার নীতি। এর অর্থ হলো যে বিষয়ে শিক্ষার্থীর ইতিমধ্যেই জ্ঞান অর্জন করেছে, তাকে ভিত্তি করে অজানা বিষয়ে জ্ঞানার্জনে অগ্রসর হওয়া। শিক্ষক তাই নতুন বিষয় পাঠ্যদানের পূর্বে সেই বিষয়ে আগ্রহী করে তুলতে ইতিমধ্যে অর্জিত এবং সম্পর্কিত জ্ঞানের ওপর প্রশ্ন করবেন। এভাবে শিখনকে ক্রমশ জানা থেকে অজানার দিকে অগ্রসর করতে হবে। সরল থেকে জটিলের নীতি: সহজ অধ্যায়টি আগে শেখাতে হবে এবং ক্রমশ জটিলের দিকে অগ্রসর হওয়া উচিত। শিক্ষক যদি প্রথমেই জটিল বিষয় অবতারণা করেন, তাহলে শিক্ষার্থীরা নিরুৎসাহ হয়ে উঠবেন এবং তারা বিষয় পাঠের প্রতি আগ্রহী হবে না। এভাবে প্রতিটি বিষয়ের উপর শিক্ষাদানের জন্য সর্বদা সহজ থেকে জটিল নীতি অনুসরণ করা প্রয়োজন। সহজ থেকে কঠিনের নীতি: শিক্ষার্থীদের আগ্রহকে ধরে রাখার জন্য শিক্ষণীয় বিষয় সর্বদা সহজ থেকে অপেক্ষাকৃত কঠিনের দিকে বিন্যস্ত করে অগ্রসর হতে হবে। এই সহজ কঠিন বোঝার জন্য শিক্ষার্থীর মানসিক সংগঠন ও বোধগম্যতার স্তর সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় যুক্তির দিক থেকে যা সহজ বলে মনে হয়, শিশুর মানসিক সংগঠন অনুযায়ী সেটা কঠিন। যেমন সরল লেখা অঙ্কনের থেকে শিশুরা জন্তু জানোয়ারের ছবি অঙ্কনের দিকে বেশি আগ্রহী। ফলে শিশু শিক্ষার ক্ষেত্রে যুক্তি অপেক্ষা মনস্তত্ত্বের দিকে অধিক গুরুত্ব দিতে হয়। মূর্ত থেকে বিমূর্তের নীতি: এটা মূর্ত হবে, দীর্ঘ হবে। শিশুর কল্পনা বহুলাংশে প্রভাবিত হয় মূর্ত বস্তুর দ্বারা। কথায় বলে, বস্তু প্রথমে পরে শব্দ। শুরুতেই শিশুর বিমূর্ত বিষয় বোধগম্য হয় না। খুব কম বয়সী শিশু পাথর বা কাঠের টুকরোর সাহায্যে গণনা করে। অল্প বয়সী শিশুরা প্রথমেই শিখে সে যা দেখে, শোনে বা হাত দিয়ে অনুভব করে। যেমন একটি শিশু হাতি সম্পর্কে ধারণা গঠন করতে পারে যদি তাকে হাতির ছবি দেখানো হয়। শ্রেণী শিখনে তাই শিক্ষককে সচেতন হতে হবে যাতে বিমূর্ত ধারণার সাথে সাথে প্রাসঙ্গিক মূর্ত বিষয় তুলে ধরা হয়। সুতরাং শিখন হবে মূর্ত থেকে বিমূর্তের দিকে। বিশেষ থেকে সাধারণীকরণের নীতি: সূত্র, নিয়ম ইত্যাদি আলোচনা পূর্বে প্রাসঙ্গিক উদাহরণ উল্লেখ প্রয়োজন। প্রকৃতপক্ষে বিশেষ তথ্য জানার সাথে সাথেই শিক্ষার্থীরা নিজেরাই সাধারণীকরণের চেষ্টা করে। গণিত, ব্যাকরণ প্রভৃতি বিষয় সংক্রান্ত সূত্র বা নিয়মের ভিত্তি হলো বিশেষ থেকে সাধারণীকরণের দিকে। অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট নীতি: শিশুদের চিন্তাভাবনা, ধারণা প্রভৃতি প্রথম দিকে অনির্দিষ্ট, অস্পষ্ট ও অবিন্যস্ত হয়। এই চিন্তাভাবনা ও ধারণাগুলিকে নির্দিষ্ট, সংক্ষিপ্ত এবং ধারাবাহিকতায় রূপ দিতে হবে। শিখনকে কার্যকর করতে শিক্ষক প্রতিটি শব্দ, ধারণা এবং চিন্তাভাবনাগুলিকে এমনভাবে শিক্ষার্থীর নিকট তুলে ধরবেন যাতে শিক্ষার্থীরা ছবির মতো সেগুলিকে মনে রাখতে সক্ষম হয়। অভিজ্ঞতা থেকে যুক্তির নীতি: পর্যবেক্ষণের মাধ্যমেই অভিজ্ঞতার জন্ম হয়। যুক্তিপূর্ণ জ্ঞানের সাথে কিছু থাকে বিমূর্ততা এবং কিছু থাকে কার্যকারণ সম্পর্ক। সাধারণভাবে দেখা যায় শিশু প্রথমে দৈনন্দিন অভিজ্ঞতালব্ধ জ্ঞান অর্জন করে এবং পরে সেগুলির যৌক্তিকতা বিচার করে। যেমন নিউটনের গতিসূত্রগুলি প্রথমে শিক্ষার্থীকে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে তুলে ধরতে হবে এবং পরে এর সূত্রগুলির ব্যাখ্যা বোঝাতে হবে। নিকট থেকে দূরের নীতি: শিশু যে পরিবেশে বাস করে তার নিকটস্থ পরিবেশে ভালোভাবে শেখে। শিশু প্রথমে তার চারিদিকের পরিবেশকে জানবে এবং ক্রমশ সে দূরবর্তী পরিবেশকে জানবে। ভূগোল শেখানোর সময় তাই শিক্ষক স্থানীয় ভূগোল সম্পর্কে শিক্ষার্থীদের প্রথমে অবহিত করাবেন, পরে জেলা, রাজ্য, দেশ এবং বিশ্বের ভূগোল সম্পর্কে পাঠ্যদান করবেন।
বিশ্লেষণ থেকে সংশ্লেষণের নীতি। বিশ্লেষণের অর্থ হলো সমস্যাকে সুবিধা অনুযায়ী বিভিন্ন অংশে ভাগ করা এবং সংশ্লেষণের অর্থ হলো ওই অংশগুলিকে একত্র করে সামগ্রিক রূপ দেওয়া। একটি জটিল সমস্যাকে সহজভাবে সমাধান করার জন্য প্রথমে সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে সমাধানের পথটি সহজ করে পরে সেগুলিকে একত্র করে সামগ্রিকভাবে সমাধান করা। এখানে সেগুলি হবে শর্ট এই কার্ডটা পড়েনি, ঠিক আছে? তো তোমরা দেখলে নীতিগুলো আমি আলোচনা করে দিলাম, এই নীতিগুলো তোমরা ভালো করে নোট ডাউন করে তোমরা কিন্তু পড়ে নিতে পারো। এবং যারা মনে করছো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে, তারা অনেক কম রেমুনারেশনে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তোমরা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে এই স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করার জন্য। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।